সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন, জাতীয় সংসদের স্থায়ী কমিটির সভাপতি বিরোধী দল থেকে নেয়া, তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ৪ মাস এবং সে সময় জাতীয় ও স্থানীয় নির্বাচন সম্পন্ন করা সহ ৪টি বিষয় নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করছে জাতীয় ঐকমত্য কমিশন। ফরেন সার্ভিস একাডেমিতে সকাল 11টায় এই আলোচনা শুরু হয়। এতে অংশ নিয়েছে বিএনপি, জামাত সহ 30টি রাজনৈতিক দল। শুভেচ্ছা বক্তব্যে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, জুলাই সনদের ক্ষেত্রে সবাইকে একটি ঐকমত্যে পৌঁছাতে হবে। তিনি বলেন, ঐকমত্য কমিশন কতগুলো মৌলিক সংস্কারের ব্যাপারে ঐকমত্য প্রতিষ্ঠার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিছু বিষয়ে ঐকমত্য হয়েছে, কিছু বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরও আলাপ আলোচনা করতে হবে। এরই ধারাবাহিকতায় জুলাইয়ের মধ্যে একটি নাগরিক সনদ প্রণয়ন করা যাবে। তিনি বলেন, এই সনদের প্রধান উদ্দেশ্য হবে নাগরিকদের অধিকার সংরক্ষণ করা, ক্ষমতার ভারসাম্য তৈরি করা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করা। সম্মতির ভিত্তিতেই চাই, এটা তো কমিশনের একার সিদ্ধান্ত নয়, আপনাদের সকলের সম্মতি থাকলে আমরা সেভাবে সেটাকে অন্তর্ভুক্ত করব। তো এবং সেইটুকু আমরা অর্জন করতে চাই আগামী এই পর্যায়ের আলোচনা সেটাতে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রয়েছেন আমাদের সহকর্মী আল আমিন হোসেন। আমরা সরাসরি যাব তার কাছে। সেখানে ঐকমত্য কমিশনের বৈঠকে 30টি রাজনৈতিক দলের মধ্যে অংশ নিয়েছে। আল আমিন, 4টি বিষয়কে মূলত গুরুত্ব দেওয়া হচ্ছে, একটু জানাবেন। মোটামুটি 70 অনুচ্ছেদ, তত্ত্বাবধায়ক সরকার ইস্যু সহ বিরোধী দলীয় নেতা কে হবেন, এই সমস্ত বিষয়গুলো নিয়ে ঐকমত্যে আসা আসলে সম্ভব? 30 দলের মধ্যে ব্যবধান কেমন? মূলত আপনি জানেন যে 5ই আগস্টের পট পরিবর্তনের পর আওয়ামী লীগ সরকারের পতন পর অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পরে তারা অন্তত 10 থেকে 11টি সংস্কার কমিশন গঠন করেছে। সেই সংস্কার কমিশনের পক্ষ থেকে বিশেষ করে সংবিধান সংস্কার কমিশন এবং নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশন, যেটি তারা আজকের যে আলোচনা সেক্ষেত্রে তারা 3টি, অর্থাৎ সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে 3টি সুপারিশ এবং নির্বাচন ব্যবস্থার সংস্কারের যে কমিটি তাদের কাছ থেকে একটি প্রস্তাব বা সুপারিশ, সেটি নিয়ে মূলত এখানে আলোচনা চলছে। প্রথমত যেটি বলছিলাম যে আপনি জানেন যে আর্টিকেল 70 বহুল আলোচিত, যেটি সংবিধানের 70 অনুচ্ছেদ, অর্থাৎ কোনো দল থেকে নির্বাচিত ব্যক্তি অর্থ বিল ব্যতীত সব দলের বিপক্ষে ভোট দিলে তার আসন, সংসদীয় আসন যেটি সেটি শূন্য হতো, অর্থাৎ সেটিকে যাতে শূন্য না হয়, অর্থাৎ দলের বাইরে গিয়ে অর্থ বিলের বিপরীতে তিনি ভোট প্রদান করবেন, এরকম একটি প্রস্তাব সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে করা হয়েছে। এর বাইরে তারা আরও একটি প্রস্তাব করেছেন, সুপারিশ করেছেন, সেটি হচ্ছে যে নিম্নকক্ষে 400 আসন, আর সেক্ষেত্রে 300 থাকবে সাধারণ আসন এবং 100 ক্ষেত্রে সরাসরি 100 আসনের জন্য 100 নারী আসন বরাদ্দ থাকবে এবং সেটি 33% উন্নীত করা, সেরকম একটি প্রস্তাব তারা মূলত দিয়েছেন। আর গুরুত্বপূর্ণ একটি বিষয়, যাতে সংসদের স্থায়ী কমিটির যে পদগুলো থাকে সেই পদগুলোতে বিরোধী দল থেকে বিরোধী দলের নেতা যারা থাকবেন, অর্থাৎ বিরোধী দলের এমপি যারা হবেন, তাদেরকে যাতে সভাপতির পদ দেওয়া হয় সেরকম একটি সুপারিশও তারা করেছেন। এবং সেক্ষেত্রে তারা যেটি বলেছেন যে সংসদকে অনেক বেশি গতিশীল করা, ত্বরান্বিত করা এবং আইনসভাকে অনেক বেশি কার্যকর করা, জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রেই মূলত তারা এই সুপারিশগুলো করেছেন। এর বাইরে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে একটি প্রস্তাব করা হয়েছে। তারা যেটি বলছেন যে তত্ত্বাবধায়ক সরকারের যে মেয়াদ সেটি 30 দিন, অর্থাৎ 90 দিন, সেটিকে 4 মাস করার একটি প্রস্তাব তাদের পক্ষ থেকে দেওয়া হয়েছে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যেই জাতীয় এবং স্থানীয় যে নির্বাচনগুলো আছে সেগুলো তত্ত্বাবধায়ক সরকার করবে, এরকম একটি প্রস্তাবও সুপারিশ তারা আজকে দিয়েছেন এবং সেই সুপারিশগুলো ধরে এবং এই বৈঠক কতক্ষণ চলবে আজকের বৈঠক, এবং আজকেই কি শেষ না এরা আরো বাড়বে? দেখুন, 30টি দলের প্রায় শখানেক প্রতিনিধি এখানে অংশ নিয়েছেন এবং সেই ক্ষেত্রে এই 4টি আলোচনা ধরে ধরে প্রত্যেকটি যে প্রস্তাব সুপারিশ সেটি ধরে ধরে সব দলের নেতারা কথা বলবেন। পরবর্তী ঐক্যমতে যদি পৌঁছাতে না পারে, সামনে ঈদুল আজহা রয়েছে এবং আগামীকাল অর্থাৎ ঈদের আগের দিন একটি বৈঠক করার কথা ছিল। তবে অধ্যাপক আলী রিয়াজ, জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি, তিনি যেটি বলেছেন যে ঈদের পরে ধারাবাহিকভাবে তারা আরও আলোচনা করবেন, যদি ঐক্যমতে যতক্ষণ না পর্যন্ত পৌঁছানো সম্ভব সেই পর্যন্ত আলোচনা হবে এবং আলোচনা করবে বিভিন্ন রাজনৈতিক দলগুলো। তবে তিনি আরেকটি কথাও বলেছেন, সেটি অনেকটা এরকম যে ঐক্যমতে পৌঁছাতেই হবে এবং সেটি যদি না পৌঁছানো হয় তাহলে জুলাই সনদের ক্ষেত্রে যেটি দাবি আসছে বিভিন্ন দল থেকে সেটি কতটুকু বাস্তবায়ন করা যাবে সে বিষয়ে তিনি আসলে সংখ্যা। আল আমিন হোসেন, আপনাকে ধন্যবাদ। আপনি থাকুন, নিশ্চয় পরে আবারও আপনার কাছ থেকে আমরা আপডেট জানবো।